চিকিৎসার অর্থ সংকটে মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যান্সার আক্রান্ত অন্তর। একমাত্র গরু বিক্রির পরেও থামছে না চিকিৎসার ব্যয়। সমাজের সহায়তা কামনা পরিবারের। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চরকুশলী এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান অন্তর শেখ ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় 2,50,000 টাকা ব্যয় হলেও অর্থ সংকটে এখন চিকিৎসা চালিয়ে যেতে খুব কঠিন হয়ে পড়ছে। ক্যান্সার ধরা বলছে, সেই জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য সেই মেডিকেলে আছে। পরিবারের সূত্রে জানা যায়, অন্তরের বাবা মোহাম্মদ ভুলু শেখ ও পরিবারের অন্যান্য সদস্যরা ছেলের চিকিৎসা খরচ জোগাতে সর্বহারানোর পথে। রিপোর্ট দিল ঢাকায় রিপোর্ট আসার পরে সেই ডাক্তারে বলল যে ক্যান্সার হয়েছে, একে ঢাকা মেডিকেলে নিতে হবে। তো সেই সময় ভালো, সময় খারাপ আর কি। জানা যায়, বসত ভিটা ছাড়াও তাদের কোনো জমি জমা নেই। চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের একমাত্র গরুটিও প্রায় 30,000 টাকায় বিক্রি করা হয়েছে। কেউ আমার অনুদান করে আমার ছেলেটারে আমি যেভাবে চিকিৎসা করতে পারি সেইভাবে একটু অনুদান করলে আমি ভালো। অন্তরের পরিবার সমাজের বিত্তমান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি ও মানবাধিকার সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। আমি কৃষি কাম করি, তাও আমিও আমার কারণ এত অসুস্থ মানুষ, আমিও একটা অসুস্থ মানুষ, আমি কাজ কাম করতে পারি না। ওই ছেলে ভরে ভরে বাড়ি এসে মনে করেন সময় সময় যে আমার সাথে একটু হেল্প করে। কলেজে আসিয়া ওই প্রাইভেট পড়তে যায়, প্রাইভেটে আসিয়া নিজের ভরা নিজে মনে করেন কোচিং করে ভরে, খুবই কষ্টকর। আমি যখন ভর্তি করতে গেছি, ডাক্তারে বলছে আমার নিয়ে, ম্যাডাম যে টাকা লাগবে এত, চিকিৎসা করতে পারবা? আমার তো ছেলে, বাকি যদি না হয় তাহলে বর্তমান পরে আর কি এরকম রুগী আরো আছে। যেটা বলছে তবে স্যার একসাথে লাগবে, কইছে না একসাথে লাগবে না, মানে আপাতত তোমার 3 থেকে 3.5 লক্ষ টাকা নগদ হাটে রাখতে হবে, আর বাদ বাকি মনে করেন পরে দাফে দাফে যাবে। ওকে 10 দিন পরে, 5 দিন পরে, 2 দিন পরে যে যেরকম রাখবে ছেলে সেরকম করতে হবে, কিন্তু নগদে 3 থেকে 3.5 লক্ষ টাকা নগদ রাখতে হবে।